Hello there YouTube and welcome back to my channel. So why am I showing my hands again today? Because as আপনারা বুঝেই গেছেন থাম্বনেলটা দেখে যে আমি আবার আজকে একটা টেক রিভিউ নিয়ে এসেছি। যদিও আমি টেক রিভিউ করি না, বাট বিকজ দিস থিং ইজ সো ক্লোজ টু মি ওয়ান্স অ্যাগেন অনেক অনেক ভাবনা চিন্তা করে ফাইনালি আই গট আ ভেরি নিউ ফোন অ্যান্ড আ ভেরি ইউনিক ফোন উইচ ইজ আনলাইক অল দ্য আদার ফোনস অ্যান্ড ইট ইজ কল্ড the LG G8X THINQ dual screen. এখন dual screen ব্যাপারটা কি? What is the funda? চলুন দেখা যাক। So firstly আমরা দেখে নেব এই বক্স প্যাকেজিংটা। বেশ looks very nice and unique. ব্ল্যাক একটা ম্যাট ফিনিশের বক্স, সেরকম কিছু নেই ওপরে। এখানে প্রাইস কোট করা হয়েছে, আই ডোন্ট নো আপনারা ক্যামেরায় বুঝতে পারবেন কি না, বাট প্রাইস কোট করা হয়েছে 70,000 রুপিস, বাট আই গট দিস ফর 19,990, যেটা কিনা একটা ক্রেজি ডিল। থ্যাংক ইউ ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডে সেল। তো এবার এটাকে খোলা যাক। সো মোমেন্ট অফ ট্রুথ। আচ্ছা, এটা এইভাবে খোলে, ওপরেরটা জাস্ট একটা কাভারিং। Okay, festive limited edition, acha. And yes, I got it from the Big Billion Day sales from Flipkart. It's got a 6 GB RAM and 128 GB ROM, which is the memory, and work from home. Okay, let's see. Eta holo main packaging. Okay, let's keep this aside. This is actually the real deal. LG dual screen cover. সো এটা একটু পরে দেখব, আগে দেখে নিই মেইন বক্সটায় কি আছে। So this is the box. I will have to break the seal right now. Okay, so fingers are enough. Okay, ho gaya. So chalo, let's open it up. Okay, বেশ টাইট বক্সটা। ও নাইস। প্রথমেই একটা ভেলভেটি টেক্সচার্ড ক্লথ দিয়ে কভার করা স্ক্রিনটা, অ্যান্ড দিস ইজ দ্য বিউটিফুল LG G8X, অ্যান্ড ইট ফিলস রিয়েলি নাইস ইন দ্য হ্যান্ড। বেশি বড় না, মানে ইটস এক্স্যাক্টলি দ্য পারফেক্ট সাইজ ফর ইয়োর হ্যান্ড অ্যাকচুয়ালি। Nice. Let us keep this aside for the moment. বক্সে আর কি আছে দেখা যাক। আছে এই কাগজের বক্সটা, এটাতে কি আছে লেটস সি। ও সো এটাতে একটা কভার দেওয়া আছে, সিলিকন কেস। ওয়াও, দ্যাটস নাইস। সিলিকন কেস অলরেডি দেয়ার, এক্সট্রা খরচা হবে না। ওকে, সিলিকন কেসটাও আমি সাইডে রেখে দিচ্ছি। হোয়াট ইজ দিস? কুইক স্টার্ট গাইড। ওকে, আর কি আছে? আর আছে ওয়ারেন্টি কার্ড আর সিম এজেক্টর পিন। ওকে, আর বক্সটাতে কি আছে? আছে হেডফোন। ওকে, ভেরি গুড। তো হেডফোন, the company does give us headphones, which is nice. Oh, extra ear tips as well. তার সাথে সাথে ফাইনালি দ্য হেডফোন। হেডফোনটা তো বেশ প্রিমিয়াম কোয়ালিটির মনে হচ্ছে। ইট ডাজ রিয়েলি লুক প্রিমিয়াম। আর বেশ ব্রেডেড ওয়ায়ার্স ফর দ্য হেডফোন, বেশ ভালো। আর ইয়ার টিপসগুলোও বেশ অন্যরকম, বেশ ইউনিক স্টাইলড। LG লোগো ব্র্যান্ডিং আছে, দেখতে পাচ্ছেন আপনারা। ওকে, চলো। আর আছে ডেটা কেবল। হোয়ার ইজ দ্য চার্জার? চার্জার নেই? হোয়াট দ্য হেল, চার্জার দেয়নি নাকি? ওকে, সো আই কান্ট আন্ডারস্ট্যান্ড চার্জার নেই কেন বক্সের মধ্যে। অলরাইট, সো অনেক খোঁজাখুঁজির পরেও আমি দেখছি যে না, অ্যাকচুয়ালি প্যাকেজটাতে চার্জার নেই। মানে চার্জিং কেবল আছে USB-C, কিন্তু চার্জিং অ্যাডাপ্টারটাই দেওয়া নেই, which is very disappointing, I would say. They are also following the footprints of
অ্যাপল যে চার্জার অ্যাডাপ্টারই দেওয়া নেই। ঠিক আছে, চার্জার তো অনেক কটা আছেই আমার অলরেডি বাড়িতে, বাট এনিওয়ে দ্যাটস ভেরি স্ট্রেঞ্জ। তাহলে এবার দেখা যাক দ্য রিয়েল ডিল, উইচ ইজ দ্য ডুয়াল স্ক্রিন। খুলে দেখা যাক প্যাকেজটা। সো দিস ইজ দ্য ডুয়াল স্ক্রিন। লেটস সি এর মধ্যে কি আছে। ওকে, সো দিস লুকস রিয়েলি নাইস। আর কিছু আছে না, এটাতে নেই। Keeping this aside, so this is the dual screen case. Okay, this looks very nice and premium. Let's remove this protective cover. Okay, that's nice. So this is the dual screen, and with this dual screen you also get this mini adapter. ওকে, এটা মেনশন করা নেই, বাট ইট ইজ দেয়ার। ভেরি গুড। এটা স্ক্রিন দিয়ে তারপরে এখানে চার্জ করার জন্য স্ক্রিনটা অন অবস্থায়। ওকে, তাহলে সব কিছুই আছে কিন্তু চার্জিং অ্যাডাপ্টারটা নেই। চার্জিং কেবল আছে, অ্যাডাপ্টার নেই। ওকে, ভেরি ভেরি স্ট্রেঞ্জ প্যাকেজিং। মানে মাইন্ড ইউ, এলজি ডিড ইট বিফোর অ্যাপল। ফাইনালি এবার দেখা যাক যে সুইচ অন করে ফোনটা কীরকম। সো যতক্ষণ এটা সুইচ অন হচ্ছে ততক্ষণ আমি আপনাদের এটা স্পেক্সের ব্যাপারে বলে দিই। ইট রানস অন দ্য স্ন্যাপড্রাগন 855 প্রসেসর, অক্টা কোর অবভিয়াসলি। আর তার সাথে সাথে এখানে একটা টিয়ার ড্রপ নচ আছে, উইচ ইজ আ 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। দেখলেন বেশ তাড়াতাড়ি বেশ সুন্দরভাবে সুইচ অন হয়ে গেল, আর বেশ অ্যানিমেশনটাও বেশ ভালো। অ্যান্ড ফিজিক্যাল ওভারভিউ দেখতে গেলে মাথার উপরে আছে একটা সিম ট্রে, এটাতে হাইব্রিড সিম। মানে স্যাডলি দিস ইজ নট এ ডুয়াল সিম প্লাস মাইক্রো এসডি, যদিও 128 GB আছে। সো মাইক্রো এসডি কতটা লাগবে না হলেও হয় আই গেস। তো আইদার দুটো সিম একসাথে, না হলে একটা সিম আর একটা মেমরি কার্ড। আর তার সাথে সাথে ডান দিকে আছে একটা ছোট্ট নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন। তার সাথে সাথে আছে এখানে একটা সুইচ অন অফ, দিস ইজ দ্য পাওয়ার বাটন। এখানে ফ্ল্যাশ কিছু নেই। নিচের দিকে আছে ইজ দ্য স্পিকার গ্রিল, দ্য USB-C port. This is again the primary mic, and this is the 3.5 mm headphone jack. আর বাঁ দিকে আছে the volume rocker along with this Google Assistant button. And on the rear side, as we can see, this is again Gorilla Glass protected, Gorilla Glass 5. আছে ডুয়াল ক্যামেরা। না, এই এলজিতে বিশাল বিশাল মেগাপিক্সেলের পেছনে এরা রান করছে না, বাট দে আর অ্যাকচুয়ালি রানিং বিহাইন্ড গুড ইমেজ কোয়ালিটি। সো এখানে একটা অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজড 12 মেগাপিক্সেল মেইন ক্যামেরা আছে, আর তার সাথে সাথে 13 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা আছে, আর ডুয়াল টোন ফ্ল্যাশ। ওকে, বেশ সুন্দর প্রিমিয়াম ডিজাইন। দের ইজ দিস হালকা একটা ব্লুইশ টিঞ্জ আছে, আমি জানি না লাইটে বুঝতে পারছেন কি না। তো দেখা যাক ফোনটা কীরকম। সো অলরেডি ইউ ক্যান সি ফার্স্ট টাইম ফ্রন্টে আর একটা জিনিস বলা উচিত যে 32 মেগাপিক্সেল ক্যামেরার ওপরে একটা ইয়ারপিস আছে, অ্যান্ড দিস ইজ আ স্টিরিও স্পিকার সেট আপ। মানে যখন আপনি কোনো কিছু হ্যান্ডস ফ্রিতে বাজাবেন তখন এই স্পিকারটাও লাউড স্পিকার হবে, তার সাথে সাথে বটম স্পিকারটাও লাউড স্পিকার হবে। তার বুঝতেই পারছেন ডুয়াল স্পিকার সেট আপ মানে আরও বেশি সুন্দর, পরিষ্কার অ্যান্ড স্টিরিও সাউন্ড। সো চলো লেট আস পিল দিস আউট। ওকে, কামস আউট ভেরি নাইস। অ্যান্ড লেট আস চেক ইন দ্য অ্যাবাউট যে সেটিংস অ্যান্ড এক্সেট্রা সেটা কীরকম। সিস্টেমসে about phone. Okay, so the model name is G8X THINQ. Let's see the hardware info. Okay, hardware info te to kichu bujhlam na not that tech savvy, although trying to be. Let's go to software info and find out je kon Android version. Bah, very good. অনলাইনে আমি দেখছিলাম অ্যান্ড্রয়েড ভার্সন 9 ইউজ করছে, বাট অ্যাকচুয়ালি 9 না, অতটাও পুরনো না। ইট ইজ ইউজিং দ্য অ্যান্ড্রয়েড ভার্সন 10, বাহ, উইচ ইজ কোয়াইট নাইস। অল রাইট,
আর স্টোরেজে দেখা যাক, স্টোরেজ কতটা দেখা যাক। স্টোরেজ আমরা দেখতে পাচ্ছি আউট অফ দ্য 128 GB, 25.6 GB is already used and you get around 102 GB. 102 GB, I think that should be quite sufficient. Okay, তো এইবার চলুন দেখা যাক ক্যামেরা। Alright, so this is the front facing camera. Okay, and front facing camera তেও portrait mode is available. আচ্ছা, very nice. তার সাথে সাথে ব্লারও কন্ট্রোল করা যায় পোর্ট্রেট মোডের। and you can see I am sitting in a very dark room with just one light source and the image quality on this phone seems to be really nice. আচ্ছা, এখানে অনেক কিছু সেটিংস আছে যেমন স্টুডিও মোড। আচ্ছা, সেলফিতেই এত বেশি ভালো, স্টুডিও মোড, পোর্ট্রেট মোড এক্সেট্রা আরও অনেক কিছু আছে। এটা ডিটেল ক্যামেরা রিভিউ আপনাদেরকে পরে দেখাবো। আর রিয়ার ক্যামেরাটা দেখা যাক একবার। রিয়ার ক্যামেরা ওকে, রিয়ার ক্যামেরাতেও সেই একই সব মোডস এক্সেট্রা সেটা নিয়ে হয়তো পরে আরেকদিন ডিসকাশন করব। আজকে যেটা মেইন টপিক ডিসকাশন ইজ দিস স্ক্রিন, ডুয়াল স্ক্রিন। তো দিস ইজ আ ভেরি নিউ ফর্ম ফ্যাক্টর। দেখতেই পাচ্ছেন একটা ডুয়াল স্ক্রিন এখানে দেওয়া আছে। ইট ওপেন্স লাইক ওয়ান অফ দ্য, যেমন টিপিক্যাল আমাদের ডায়েরি কভারগুলো হয়, এখানে একটা USB-C কানেক্টর আছে। সো ফোনটাকে আপনাকে করতে হবে কি, এটা নিয়ে এই USB-C কানেক্টরের সাথে এখানে বসিয়ে দিতে হবে। সো কানেক্ট হয়ে গেল, কানেক্ট হয়ে এটা প্রেসিং করে দিলেই পুরো স্ক্রিনটা এখানে বসে যাবে। সো ইটস লাইক ওয়ান অফ দোজ ডায়েরি কভার্স দ্যাট উই অফেন গেট। এইবার এখানে এটা বন্ধ হয়ে গেল। আচ্ছা, বন্ধ করে আপনারা জানি না বুঝতে পারছেন কি না, কিন্তু ওপরেও একটা ছোট্ট স্ক্রিন আছে যেখানে আপনার টাইম, ডেট, ইনফো আর ব্যাটারি পার্সেন্টেজ দেখাবে। কেউ ফোন টোন করলে সেটাও দেখাবে। and this has got this mirror finish and it is quite a fingerprint magnet. LG Dual Screen লেখাই আছে। আর পেছনে এই কাটআউটটা আছে, ইটস কোয়াইট এ বিগ কাটআউট अगेन ক্যামেরার জন্য। এইবার চলুন দেখা যাক ডাবল স্ক্রিন। স্ক্রিনটা লাগিয়ে বন্ধ করে খুলতেই আপনার এই কোনায় ছোট্ট একটা আইকন চলে আসবে, জানি না ভিজিবল হচ্ছে কিনা আমার অ্যাকশন ক্যামেরাতে। তো এইটা আমি যখনই সুইচ অন করবো, সো আই গেট দিস অপশন টার্ন অন ডুয়াল স্ক্রিন। সো এইটা সুইচ অন করলেই ডুয়াল স্ক্রিন একসাথে পাশাপাশি দুটো অ্যাক্টিভেট হয়ে গেল। সো দিস ইজ আ ভেরি হ্যান্ডি থিং। আপনি দুদিকে কাজ করতে পারবেন। ধরে নিন একদিকে যদি আপনি ইউটিউব খুলে রাখেন, সাপোজ আই এম জাস্ট সেইং, আমার নেট কানেকশন নেই বলে এখানে খুলছে না, আর আরেকদিকে আপনি গ্যালারি দেখতে পাবেন। সো গ্যালারিতে অলরেডি আপনি দেখতেই পাচ্ছেন যে আমি কিছু ছবি অলরেডি তুলেছি, সেই ছবিগুলো আবার পরে আপনাদেরকে দেখাবো। অ্যান্ড ধরে নিন একদিকে আপনি ইউটিউব দেখছেন আর একদিকে আপনি ক্রোম ইউজ করতে পারবেন। দিস ইজ দ্য ফার্স্ট টাইম আই এম লঞ্চিং ক্রোম। এই যে ক্রোম ইউজ করতে পারবেন। সো দ্য পসিবিলিটিজ আর কোয়াইট এন্ডলেস। তার সাথে সাথে আপনি যদি কারোর সাথে চ্যাট করতে চান তাহলে এখানে কিবোর্ডটাকেও আপনার পুরো ডুয়াল স্ক্রিনে ইউজ করার আপনার সুবিধা আছে। আপনারা যেমন যদি মেসেজ করেন, ধরে নিন আমি কাউকে একটা মেসেজ করতে যাচ্ছি, তো এইখানে আমি অপশনসে গিয়ে ডুয়াল কিবোর্ড একটা অপশন আছে, এই ডুয়াল কিবোর্ড অপশনটা যদি আমি অ্যাক্টিভেট করে দেই, আচ্ছা প্রথমে ওরিয়েন্টেশনটা চেঞ্জ করতে হবে, করে এইবার যদি আমি ডুয়াল কিবোর্ডটা অ্যাক্টিভেট করে দিই তাহলে আমি দেখব যে আমার নিচের পুরো স্ক্রিনটা পুরো কিবোর্ড হয়ে গেছে। অ্যান্ড এটাকে আমি বড়ও করতে পারি আবার ছোটও করতে পারি, বিকজ অনেকের রিচ নাও হতে পারে। সো নাও আই ক্যান reply to the text. Hello, how are you today? So this is an extremely nice feature. আগে আমরা যে কিবোর্ড ফোন বা আমাদের স্যামসাং করবি যেগুলো হতো ওরকম টাইপের, যে স্লাইড করলে নিচে দিয়ে কিবোর্ড বেরোতো আর উপরে টাচ স্ক্রিন ছিল, ইট ইজ কোয়াইট লাইক দ্যাট, মেড মি ফিল আ লিটল নস্টালজিক। সো দিস ইজ অ্যান এক্সট্রিমলি নাইস অ্যান্ড গুড ফিচার। আর আপনারা এটাকে এরকম করে রেখে you can use it like a mini laptop as well. It's like Hello, how are you, etc. এইভাবে আপনারা টাইপ করতে পারবেন like a mini laptop. So this is an extremely good and advantageous feature. আচ্ছা, এইবার আরেকটা যেটা জিনিস আমি দেখিয়ে দিই আপনাদেরকে,
গোস অল দ্য ওয়ে রাইট অ্যাট দ্য ব্যাক। তার মানে আপনারা যদি প্রবলেম হয় তাহলে এটাকে ডাইরেক্টলি এরকম করে দিলে আপনারা এই ফোনটাকে এরকম নর্মালি ইউজ করতে পারবেন, যদিও ক্যামেরাটা কভার হয়ে যাচ্ছে ট্রু। সো দিস ইজ আ ফ্যান্টাস্টিক ফোন ফর দ্য প্রাইস পয়েন্ট যেটা আমি পেয়েছি, অলমোস্ট 20,000 rupees, which is an insane deal for Snapdragon 855, which was a flagship processor. যদিও তারপরে অনেক প্রসেসর এসছে, দুটো তিনটে 800 সিরিজ, কিন্তু 800 সিরিজ প্রসেসর এত চিপে পাওয়া, তার সাথে 6GB RAM and 128GB memory along with OIS, optical image stabilization, 4K at 60 fps video recording, and so many other features like slow motion, etc., etc., AI video mode, AI picture mode, etc., etc. Even in the camera app you can use both the screens. Camera app এর টপ কর্নারে বাঁদিকে একটা অপশন আছে, এটা যদি আপনারা ক্লিক করেন তাহলে ইউ গেট টু ভিউ ফাইন্ডার্স। যদিও কন্ট্রোলটা আপনার যেখানে খুশি আপনারা রাখতে পারেন, এখানে একটা শাটার বাটনও আছে, এখানেও আছে। সো ইউ গেট টু ভিউ ফাইন্ডার সাইমালটেনিয়াসলি, মানে কোনো জায়গায় যেখানে আপনাদের একটু প্রবলেম হবে বা এইভাবে আপনারা ছবি তুলতে পারবেন। সো দিস ইজ অ্যান অ্যামেজিং ফিচার। ইভেন সেলফিতেও এটা কাজ করছে, অ্যাজ ইউ ক্যান সি। সো দিস ইজ আ ভেরি নাইস ফিচার, আই মাস্ট সে। অ্যান্ড দ্য পিকচার কোয়ালিটি অ্যান্ড দ্য ক্যামেরা রিভিউ, যদি আপনাদের মনে হয় ক্যামেরা রিভিউ দরকার, অবশ্যই আই উইল ব্রিং আপ আনাদার ভিডিও যেখানে ক্যামেরা রিভিউ আছে। সো এই ছিল আমার একটু খটোমটো টেক রিভিউ। আই এম নট দ্যাট অ্যান এক্সপার্ট। আশা করি আপনাদের ভালো লাগলো, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইবটা করবেন। আর এই ফোনটা আপনাদের কীরকম লাগলো, ভেরি নিউ অ্যান্ড ইনোভেটিভ ফোন, অবশ্যই জানান। একটা জিনিস যেটা একটা কন আছে ফোনটার ইজ দ্যাট ইট হ্যাজ গট আ 4000 mAh ব্যাটারি। এখন যেহেতু অন্য সব কোম্পানিজ 5000, 6000, ইভেন স্যামসাং ইজ গিভিং 7000 mAh, অ্যান্ড ইন দ্য ভেরি গুড প্রাইস রেঞ্জ 4000-এ দিচ্ছে। এখন ডুয়াল স্ক্রিন, যদিও ডুয়াল স্ক্রিনটা আপনি যখন লাগাচ্ছেন তখন 20% অফ দ্য ব্যাটারি নাকি কনজিউম হবে, কিন্তু 4000 আই থিঙ্ক ইজ আ বিট লেস। এটা যদি 5000 বা 6000 হতো তাহলে তো আর কথাই হতো না। বাট হোয়াট মোর ক্যান ইউ এক্সপেক্ট ফর দ্য প্রাইস পয়েন্ট? 20,000 টাকার মধ্যে ডুয়াল স্ক্রিন, ইনোভেটিভ, অ্যান্ড দিস ইজ দ্য ফিউচার অফ ফোনস। অ্যান্ড আরও প্রচুর ইনোভেটিভ ফিচার্স আছে, যেমন যখন আপনারা গেম খেলবেন তখন ওপরে গেম আর নিচে জয়স্টিক, জয়প্যাড, গেম প্যাড করে খেলতে পারবেন, অ্যান্ড দ্য পসিবিলিটিস আর কোয়াইট এন্ডলেস। সো অবশ্যই জানাবেন ভিডিওটা কেমন আর ফোনটা কীরকম লাগলো। আর যদি মনে হয় আপনাদের ফোনটা কেনার দরকার, ফ্লিপকার্টে চলে যান। এখন বোধহয় সেলের থেকে একটু বেশি বেড়েছে, বিকজ ইট ইজ the last day of the sale. জানি না আবার স্টক কবে হবে। It will cost you around, I think, 22,000 rupees right now, but still it is bang for the buck. An excellent device by LG, and I must say LG এত আন্ডারডগ না খেলে এবার একটু পাবলিসিটিতে যান। So adios. Stop recording.